আমার জন্মদিনে মা নিজের হাতে পায়েস বানাবে না তা কী করে হয়। এবারের জন্মদিনের পায়েসটা ছিল একটু স্পেশাল। এবারে করেছিল ক্যারামেল পায়েস, যদিও আমিই করেছিলাম শেষ পর্যন্ত। প্রথমেই একটা পাত্রে গোবিন্দভোগ চালগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিল, আর তারপরে একটা বড় পাত্রে জলটাকে গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চালগুলো দিয়ে দিয়েছিল। তারপরে কাজু কিশমিশ আর অনেকগুলো নারকেলকে কুচি কুচি করে ভালো করে ভেজে নিয়েছিল ঘিয়ের মধ্যে। তারপর সেই ভেজে রাখা সমস্ত কিছু চালের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে চালগুলো পুরো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে চিনি, বাতাসা, একটুখানি লবণ আর তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনির ক্যারামেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ঘি আর খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল পায়েস। আর তারপরেই একটা পাত্রে নিয়ে তারপর খোয়া ক্ষীর ছড়িয়ে গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করুন। খেতে কিন্তু বেশ ভালো হয়, একবার ট্রাই করতে পারো এই ক্যারামেল পায়েস।